গোলাপ ফুল আর বাচ্চা ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই। নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ঠান্ডা রয়েছে, উত্তর দিক থেকেই হাওয়া দিচ্ছে, মেঘ কেটে গেছে। আমি জামা কাপড় এখন তুলতে এসেছি। চলো জামা কাপড় তুলে নিচে। বাবা বাজারে যাবে, টুকটাক কয়েকটা জিনিস কিনে আনতে হবে, তার ফর্দ করে নিচ্ছে, নাহলে তো ভুলে যাবে। অনেকগুলো হয়েছিল, মিষ্টি হবে, একদম হলুদ হয়ে আছে পেয়ারাটা, কত বড় হয়েছে বলো। সাইডে মুড়ি কাটা মা। হ্যাঁ তোমারও তো সাইডে মুড়ি লেগে যাচ্ছে। দাদা আর কাকা মুড়ি খাচ্ছে বসে, আর বাবা দাঁড়িয়ে আছে। বাবার এখনো খাওয়া হয়নি, বাবা এবার খেতে যাচ্ছে। আর দেখো আমাদের খড়ের পালাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে। তো কালকে এত মেঘ হয়েছিল, বাবার তো ভয় ধরে গিয়েছিল। আমার মেয়ে নিজেই মায়ের সাথে মুড়ি খাচ্ছে, আর বৌদি শুকাতে দিতে এসেছে। আমি সকালেই শুকোতে দিয়েছিলাম, সেগুলো প্রায় শুকিয়ে গেছে, একটা দুটো ছাড়া। আমি বাকি তুলে নিয়ে যাবো। বাবুর খেয়ে মনে ফুটতে বেরিয়েছে, নতুন কাপড়, নতুন কাপড়, নাকময় ভটভট করছে। আমার মেয়ে ব্যায়াম করার কয়েকটা জিনিস ফেলে দিয়েছিল, মা তুলে দিতে। স্টিলের কৌটোতে বেটে রেখে দেবে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হাত তুলে বসে আছো কেন, তাড়াতাড়ি করো। গ্যাস হয়নি তো? তুমি তো ডিকলিক তো তুমিই খেতে পারতে, কালকে আমায় দিচ্ছিলে। ওষুধ ইয়ে খাও, ওষুধ খাও। তুই বল, ব্যাগ নিয়ে তুই কি করবি? নিয়ে কি করবি? মাকে টাকা দিবি? ক টাকা? ক টাকা দিবি মাকে বল? ক টাকা তুই আমার মাকে দিবি? 1 টাকা না 10 টাকা না 100 টাকা? 1 টাকা। 1 টাকাতে মা কি কিনবে? 1 টাকা দিতে হবে না, অত টাকা নিয়ে আমার মা রাখতে পারবে না। 1 কৌটো তুমি লজেন্স এনে দে, আর 1 কেজি চিনি এনে দে, ব্যাস তাহলেই হবে। তাহলেই হবে। পারবি এনে দিতে? 1 টাকাটা তোর কাছেই থাক, তুই রেখে দে। অত টাকা ব্যাংকে রেখে দিয়ে আসবি। মারছিস কেন আমাকে? দাঁড়া, ব্যাগ আনছি, ছাড় ছাড় ছাড়। কোন ব্যাগটা? সেই লাল ব্যাগটা? হ্যাঁ, ছেঁড়া ব্যাগ, তাতেও টাকা আছে নাকি, গুপ্তধন আছে। আমাকে দিবি টাকা, তাহলে আমি আনবো ব্যাগটা। করে ও খেপু, শোনা মা, আমাকে দেবে বাবু? শীতকালে আমাদের বাড়িতে অনেক রকমের প্রজাপতি আসে, আর সঙ্গে মাছি রয়েছে। এবছর আবার সাংঘাতিক মশা। হ্যাঁ শোন, রেজাল্ট যা হবে একবারই হবে, দ্বিতীয়বার আর সুযোগ আসবে না। পিকনিক বছর বছর আসবে না, পিকনিক না হলে বাড়িতে যা হবে পিকনিকেরও বাড়া আনন্দ। পিকনিক মানে তো আনন্দ, শুধু তো খাওয়ানো। ফেব্রুয়ারির ওই সময়টা এমন কিছু আহামরি গরম পড়ে না। আর 14 তারিখ মানে কিছুই না। যদি সেই দিন হবে না, 3টের পর পরীক্ষা, 3টে পর্যন্ত তো পরীক্ষা। কেন সকালের দিকে করবে? পরীক্ষা দিতে হবে তো। রাতে হলে তুমি কি নিচেই করতে যাবে নাকি পিকনিক? ছাদের মাথায় কি? ছাদ ছাদ গোছ গাছ, এটাই সাজানো গোছানো অনেক কিছু ব্যাপার থাকবে, কেনাকাটি। কি বলে ঘুরে যাবে, আমি বলছি কেটে যাবে, আমি যাবো, যাবে পিসা যাবে, ওই জন্য পিসাও যাবে। আমি না দিয়ে দাবি বলছে হয়েছে খারাপ দিন ছিল তখন। কি বলো? আমি বলছি হ্যাঁ খেতে দিস, গাড়িতে 3-4 হাজার টাকা, এর আগে 2,000 টাকা নিয়ে এখন 3,000 টাকা নেবে। তো পিসাটা দেওয়ার ক্ষমতা নেই আমার, নেই, আমি শুদ্ধ নেই।
তো যে থাকলে তো বাবা থাকলে না দিত শুধু সেই না ও বললো যে থাকলে তো দিয়ে দিত আমি 3,000 টাকা 7,000 টাকা ভাড়া করে যাবো মজা হয়েছে বাজারে চলে গেছে আমাদেরকে না নিয়ে। ও মায়াপুরে ওরা গরু দেখতে গেছে গরুর গোয়াল দেখতে গেছে আর আমি যদি তোর বাজারে একটু বাজারে তো ভালোই করেছে তো তোরা গরু দেখতে গেছিস ওরা কিছু করবে না ওরা অনেক আমরা দোস্তি কাকাই আর বাবা মিলে গেছি। গরু দেখতে গেছে আমাদের মনের মতো কেনাকাটা করছি আচ্ছা তোমরা খেতে বসেছো না গল্প করতে বসেছো? 2 দিন পর তোর পরীক্ষা আর 1 মাস আর 1 মাস মাত্র জানুয়ারিটা। এই হচ্ছে আমার মেয়ের লাল ব্যাগ। এই ব্যাগটা ওর খুব প্রিয়, নতুন দিয়েছিল বৌদি, তো এত ব্যবহার করেছে আমার মেয়ে যে চেন টেন এদিক ওদিক হয়ে গেছে। কি কি যাও চলে যাও চলে যাও ভেতরে চলে যাও, ওই দেখো মায়ের কাছে চলে যাও, যাও 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 চলে যাও চলে যাও, তুমি হাত দিকে ওখানে হাত চিপটে যাবে। আমাদের কিছুতেই যেতে দেবে না, পা ধরে আটকাচ্ছিল, জামা ধরে আটকে রেখেছে। আমাদের মতো এরাও নিশ্চয়ই মা ছেলে। দেখো আর খেলবি বাবু, ওই তো বলটা নিয়ে আয়, বলটা নিয়ে আয়, বলটা নিয়ে আয়, ওর কাছে না বসে বলটা নিয়ে আয়। আর ধরো ধরো শোনো, বলটা ধরো, ওই দেখো বলটা ধরো, বলটা ধরো শোনো, নাও 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 শোনো নাও। আরে বাবা মালা, তোকে বলটা, তোকে বল খেলতে দিলে তুই ওকে মারছিস কেন? বলছে তো নাও বলটা নাও, ওই দেখো বলটা নেবে আর একবার নেবে, ও খেলবে, ও খেলবে পায়, ও খেলবে। বেশ তুমি তাহলে চলে এসো, ওরা খেলুক। আমার মেয়েকে ওরা বল দিয়েছিল, 2বার খেলেছিল, আর তারপর কিছু একটা সমস্যা হওয়ার জন্য ছেলেটাকে 2 ঘা দিয়েই দিল। তো জানো তো ও স্পেশাল বাচ্চা হওয়ার জন্য ও আর 5 জনের থেকে আলাদা, ওর সব কিছুই মুডের উপর নির্ভর করে। আজকের ভালো মুডে একদমই ছিল না, তাও ওদের সাথে 2বার বল ছুড়ে একটু ভালো মুড এসছিল। তারপর তো কাকিমার বাড়ি গিয়ে একটু চা খেয়ে বাড়ি চলে যাচ্ছে। আজকে শরীরটা মনে হয় ভালো নেই, আসতে প্রথমে চাইছিল না, কিন্তু কাকিমার বাড়ি চা খেতেই এসেছিল। যাই হোক চাটা খেয়ে শান্ত মনে বাড়ি চলেছে। আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা সবাই খুব ভালো থেকো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।